জামায়াত সহ ৮ দল দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে আশা করি। আর গণভোট বাংলাদেশে হবেই। বিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে তিনি জামায়াতে ইসলামী সহ ৮ দলের আন্দোলনকে যৌক্তিক ও ন্যায্য হিসাবে উল্লেখ করেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই সময় তিনি দেশের সংস্কারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন। পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কার চেয়েছিলাম, কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে। দেশের একটা বড় জেনারেশন সংস্কার চায়, জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, সেটাকে অবশ্যই সম্মান করতে হবে। ওই বক্তব্যে বিএনপিকে জনগণের পালস বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমান খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন, তাই দেশের হাল ধরতে পেরেছিলেন। কিন্তু এখন যারা আছেন বিএনপিতে তারা জনগণের পালস বোঝেন না। তাদের প্রতি আহ্বান, ইগো না রেখে সংস্কারের পথে আসুন। এ সময় সরকারের কার্যক্রমের সমালোচনা করে তিনি আরও বলেন, এখন সবচেয়ে বড় সংকট রাষ্ট্র জনগণ থেকে সরকারের বিচ্ছিন্নতা ও দূরত্ব। ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে। পুলিশ দিয়ে পিটিয়েছে আন্দোলনকারী শিক্ষক, চিকিৎসক ও নার্সদের। রাষ্ট্রের যে ফ্যাসিবাদী সিস্টেম, সেভাবে একটি দেশ চলতে পারে না। এছাড়াও পাটোয়ারি বিএনপির বর্তমান কার্যক্রমকে সমালোচনা করে বলেন, শোনা যাচ্ছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে। ১ বছরের টাকার বিনিময়ে তো সব মামলা তুলেই নেওয়া হয়েছে। সেটা স্বীকৃতি দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির ১ বছরের সফলতা চাঁদাবাজি আর মামলাবাজি, এছাড়া আর কোনো সফলতা নেই। এই সফলতা নিয়েই জনগণের কাছে ভোট চাইবেন। শেষে সরকারের প্রতি জনগণকে একটি স্বাস্থ্য কাঠামো দিতে আহ্বান জানিয়ে বঞ্চনার শিকার মানুষদের অধিকার নিশ্চিত করতে তিনি দাবি জানান।